আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আসলে কোনো রোস্টার না, তবুও শেখ হাসিনাকে একটা গড়ে রোস্ট করে দিলাম। সবাইকে ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন করেছে। খুনির বাচ্চা খুনি, অবশেষে এটা শোনাও বাকি ছিল আমাদের। যেসব 30 লক্ষ শহীদ হয়েছিল তারা ছিল সব পাকিস্তানি সৈন্য, আর তোর বাপ দেশটাকে করেছিল একা স্বাধীন। এই জন্য তোর বাপের দেশ সবকিছু তোর, আর আমরা সবাই তোর দেশের ভাড়াটিয়া বা আইনসদ। আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। কি 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 আরে বলুন কি? বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। পারিসই শুধু এটা করতে, তাছাড়া কি করতে পারিস? তোর বিরুদ্ধে যে কথা বলতে হয় তাকে গুলি করবি, খুন করবি, নাহলে গুম করবি। আর যদি পরিস্থিতি বেশি খারাপ হয়ে যায় তাহলে সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকবি। তাছাড়া তো তোর কোনো কাজ নেই। তুই এটা ছাড়া কি করতে পারিস? শুয়ারের বাচ্চা। যুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিরে শালার খাচ্ছর মহিলা, বললি তো বললি, আবার অস্বীকার গেলি কেন? জানে খুব ভয় ভয় লাগে, এখন সামলা ঠেলা। আমি তো তাদের রাজাকার বলিনি। না শুয়ারের বাচ্চা, ওটা তুই বলছিলি না, ওটা আমি বলছিলাম। দেখলেন না বন্ধুরা, ওটা আমি বললাম। বাঞ্চদ। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? আমার বাঞ্চদ, তুই এখনো বুঝতে পারছিস না তোর অপরাধটা কি? এখনো তো জাতির কাছে প্রশ্ন করার মুখ আছে? এগুলা কি ছাত্রদের গণহত্যা করিসনি? ভাই সবার কাছে একটা অনুরোধ, এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। জলদান্ত একটা মানুষকে মেরে কিভাবে রাস্তায় ফিরে দিয়ে যাচ্ছে ভাই, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আরে বাংলাদেশ। দেখুন বন্ধুরা, এইসব ভাই বোনদেরকে হত্যা করার পরেও সে জানে না যে তার কি অপরাধ। তাহলে বোঝেন আপনারা কত বড় বাইনচোদের বাইনচোদ সেই মহিলা। একমাত্র অপরাধী আমরা, কারণ যাক, অবশেষে তাহলে বাইনচোদটা নিজের দোষ নিজে স্বীকার করলো যে তারা অপরাধী। চলুন পরে কি বলে শুনি। আর আমার তো আসলে সময় হয়ে গেছে। যে সময় হয়েছে জলদি বল, নাকি আবার তোর সেই পুরানো অভ্যাস রাতের অন্ধকারে বিদ্যুৎ অফ করে দিয়ে গণহত্যা চালানোর? আর আমার তো আসলে সময় হয়ে গেছে, এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। আচ্ছা, কই পালাবি? এখনই তো এত সহজে পালাইতে দেবো না আমরা। আমাদের ভাইদের যেভাবে হত্যা করেছিস এর প্রতিশোধ না নিয়েই তোকে পালাইতে দেবো? গদি ছাড়ছিস স্যার। পরবর্তীতে আমরা দেখবো ইনশাল্লাহ। হ্যালো বন্ধুরা, তো ভিডিওটা কেমন লাগলো? সবাই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে একটা শেয়ার করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার আইডিটাকে একটা ফলো দিও। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।